রাধা মাধবের চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কন পরিণত হল মিলনমেলায়। দূর দূরান্ত থেকে অসংখ্য দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধা মাধবকে যেমন ভোগ দিচ্ছেন, তেমনি বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাদ সমাধি মন্দিরে পুষ্করিণীতে। সেখানে নৌকোবিহার করেন রাধা মাধব। তাই রাধা মাধবকে স্পর্শ করে পুণ্যলাভ করতে মরিয়া ইস্কন ভক্তরা দলে দলে ভিড় করছেন চন্দন যাত্রা উৎসবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। 21 দিন ব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কন সহ দেশ বিদেশের ইস্কন ভক্তরা। মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে মায়াপুর ইস্কন সহ বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে একযোগে পালিত হয় চন্দন যাত্রা উৎসব। তবে মায়াপুর ইস্কনে ভক্তদের ঢল নামে একেবারে মিলন মেলায় পরিণত হয় ইস্কন মন্দির চত্বর। চন্দন শরীরে লেপন করলে শরীর ঠান্ডা হয়, তাই রাধা মাধবকে প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি দিতে চন্দন যাত্রা উৎসবের 21 দিন ধরে বিগ্রহের গায়ে চন্দন লেপন করা হয়। এরপর বিকেল হতেই ইস্কনের প্রভুপাদ সমাধি মন্দিরে পুষ্করিণীতে নৌকো বিহার করানো হয় বিগ্রহকে। হরিনাম সংকীর্তন সহ ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহ ভক্তদের কাঁধে করে নিয়ে আসা হয় সমাধি মন্দিরে পুষ্করিণীতে। সেখানে সুসজ্জিত নৌকায় করে চলে বিহার। নৌকার মধ্যে হরিনাম সংকীর্তন সহ আরতিও হয়। আরতি সহকারে নৌকো বিহারে করিয়ে সন্ধ্যার পর আবার বিগ্রহকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলে এই উৎসব। এই মনোরম দৃশ্যের সাক্ষী হতে বহু মানুষ চন্দনযাত্রা উৎসবে ইস্কনে ভিড় করেন বলে জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস। চন্দনযাত্রা উৎসবে রাধা মাধব বিগ্রহকে স্পর্শ করার কাছ থেকে নৌকোবিহারের দৃশ্য অবলম্বন করা পাশাপাশি ভক্তরা তাঁদের প্রিয় প্রভুকে ভোগ নিবেদন করারও সুযোগ পান। তাই প্রভুর সেবার সুযোগ পেতে মরিয়া দেশি বিদেশি ইস্কন ভক্তরা চন্দনযাত্রা উৎসবে ভিড় জমান মায়াপুরে। ভগবান এই উৎসবের মাধ্যমে ভক্তদের সেবা নিয়ে থাকেন বলেই জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস। Ini